ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 5.1 এর পৃষ্ঠা নাম্বার 85 এর আমরা করব ঘ নাম্বার প্রশ্ন। কারণ গত ক্লাসে এই 1 নাম্বার অর্থাৎ লঘিষ্ঠ আকারের যে প্রকাশ সেখানে ক খ গ এবং এর যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু আমাদের এটা সেকেন্ড ক্লাস চলছে, তো দেখো লঘিষ্ঠ আকার বলতে ছোট করা। তো সেম ভাবে এখানে যেটা রয়েছে, প্রথমত আগে এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ বলতে তেমন কিছু না, উপরেরটা তো অলরেডি করাই রয়েছে, নিচেরটা শুধু দেখো a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র করতে হবে, দেন আমাকে উপর নিচে কাটাকাটি করতে হবে। তো আমি ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারে যদি আসে, প্রথমে আমরা সমাধানে লিখব প্রদত্ত ভগ্নাংশ ইকুয়াল যা রয়েছে তাই, তার নিচে আমরা দিব একটা সমান সমান, উপরে যা আছে হুবহু তাই লিখব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো এইটার উৎপাদকের হুবহু সূত্র। সেক্ষেত্রে যদি খেয়াল করো, তোমাকে উপর আর নিচে মিল কোনটা আছে তুমি দেখো, এই উপরেরটা এই নিচেরটা এটা কিন্তু কাটা যায়, তাহলে থাকে কি উপরে a প্লাস b আর নিচে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা তোমাদের হবে উত্তর। তবে লেখার একটা নিয়ম রয়েছে, লেখার নিয়মের উপর লক্ষ্যে তোমাকে এখানে লিখতে হবে অতএব লব ও হরের গসাগু। তো গসাগু মানে শুধু মিল উপাদানগুলো। তো গ দেখো এখানেও a মাইনাস b, এখানেও a মাইনাস b, তো এই দুটো মিল আছে তাই আর গসাগু হলো a মাইনাস b। এরপরে জাস্ট ওই যেই গসাগুটা তোমরা পাবা এটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করবা। প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে a মাইনাস b দ্বারা ভাগ করে পাই। তো এই দুটোকে একই মানে লিখিত, এটা লিখে দিবা, ঠিক আছে। দেন এটা তো কেটে দিলাম, তাহলে হলো কি a প্লাস b, এই যে a প্লাস b, আর নিচে হলো কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এন্ড এটাই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর হবে, ঠিক আছে। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হলো a প্লাস b ডিভাইডেড a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপর হলো তোমাদের উম নাম্বার প্রশ্ন। উম নাম্বার যদি প্রশ্নটা খেয়াল করো, এখানে দেখো, এখানে ফার্স্ট এটা আছে x স্কয়ার মাইনাস 6x প্লাস এটা। তো এখানে দুইটা পার্টকেই তোমার আসলে ভগ্নাংশ মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর যারা উৎপাদক বিশ্লেষণ জানো না বা পারো না, তারা অবশ্যই 4.4 এর 4.3 যে ক্লাসগুলো আছে আমাদের এই ভিডিও প্লেলিস্টে, সেগুলো দেখে নিতে পারো। আর যদি প্লেলিস্ট খুঁজে না পাও, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট দেওয়া রয়েছে। আচ্ছা, এট ফার্স্ট আমাদের এটা করতে হবে। তো আমরা উভয় পক্ষকে উৎপাদক বিশ্লেষণ এখানে করব, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে লিখব প্রদত্ত ভগ্নাংশ, উপরে যা আছে তাই। এবার উপরেরটা x স্কয়ার মাইনাস 6y প্লাস 5, এটা হলো তিনটা রাশি আছে, তো এই কারণে এটাকে উৎপাদক করতে হবে, মানে মিডল ফ্যাক্টর। এন্ড মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো এই 5 কে ভেঙে তোমাকে কত মানে লাস্ট সংখ্যাকে ভেঙে এই মাঝখানটা মিলাতে হয়, মানে 6 মিলাতে হবে। এবং 5 কে ভাঙা যায় না, 5 1 কে 5, শুধু এইভাবেই ভাঙা যায়। তো 5 কে ভাঙলে 5 আর 1 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে x স্কয়ার আছে, x স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, তো 5 কে ভাঙলাম এবং এখানে কত 5 আর 1 লিখবো। তাই এই 6x এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস 5x মাইনাস 1 মাইনাস x, ঠিক আছে। কেন লিখেছি এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ ক্লাসে তোমাকে আরো ভালোভাবে বোঝানো হয়েছে। প্লাস 5 আছে প্লাস 5। এরপর হলো a স্কয়ার, তো x স্কয়ার মাইনাস, তো এরকম দুইটা থাকলে সরাসরি তোমাকে কি সূত্র করতে হয় আমাদের উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুসারে। তো x স্কয়ার আছে, x স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবং জানতে হবে কত উপরে স্কয়ার করলে 25 হয়, সেটা হলো 5 এর উপরে স্কয়ার করলে 25। তো উপরে এইটা আর এইটার মধ্যে আমরা কমন নিব, কমন নেওয়ার নিয়ম হলো ছোটটা। তো এখানে x আছে দুইটা আর x এর উপরে কোনো পাওয়ার নেই মানে একটা, তো কমন নিব ছোটটা, ছোট মানে একটা, তো একটা x কমন। কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, এখানে x হলো দুইটা, কমন এসে একটা, থাকে কয়টা একটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 5 আর x হলো x কমন এসে হলো কত 5, এলো 5, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে। যদি খেয়াল করে এই দুটোর মধ্যে কোনো মিল নাই, কেন এখানে x আর এখানে 5, একটাতে চলক একটাতে তোমার ধ্রুবক, তো দুটোর মধ্যে যেহেতু কোনো মিল নাই সেক্ষেত্রে আমরা কমন নিব 1। এন্ড এইখানে যেটা লিখছি অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার এইটাই এখানে লিখে দিব, এটা আমি পূর্বের ক্লাসগুলোতে তোমাদের বলেছি। আমি একটা জুম করে দেখা দিচ্ছি। তারপরেও তোমরা জাস্ট বুঝে নেবে যে এখানে মাইনাস কমন হয়েছে, তাই এই চিহ্নটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর এইখানে নেওয়া হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস। যদি এরা মাইনাসটা আগে লিখছে প্লাসটা পরে লিখছে, গুণের ক্ষেত্রে উল্টা করে লেখা যায়, তাই এরা উল্টা করে লিখছে, তুমি চাইলে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এখানেও x মাইনাস 5, এখানেও x মাইনাস 5, তাই x মাইনাস 5 কমন, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা কমন এসে রইলো কি x, এ হলো x, এটা কমন এসে রইলো কি মাইনাস 1, এ হলো মাইনাস 1, আর নিচে যা আছে তাই। যদি খেয়াল করি উপরের এই এটা আর এটা কিন্তু কাটবা না, জাস্ট তোমাকে বোঝার জন্য। তার মানে উত্তর হবে x মাইনাস 1 আর x প্লাস 5। তবে লেখার যেহেতু নিয়মটা আমাকে ফলো করতে হবে, তাই আমরা এখানে লেখার নিয়মটা ফলো করব। অতএব লব ও হরের গসাগু হলো কত, এই দুটোর মধ্যে মিল কোনটা দেখো x মাইনাস 5, তাই গসাগু হলো x মাইনাস 5। এবার উভয় পক্ষকে এটা দ্বারা ভাগ করে দেব। প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে x মাইনাস 5 দ্বারা ভাগ করে পাই। দেন আমরা কাটাকাটি করলে যে উত্তর কোথায় গেল, আচ্ছা কাটাকাটি করলে যে উত্তরটা পাবো x মাইনাস 1, এই যে x মাইনাস 1, x প্লাস 5, এই যে x প্লাস 5। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হবে x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস
5 ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমার বোঝা হয়ে গেছে। এরপর আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। তো এখানে তোমার মোটামুটি দেখো এখানেও 3টা পদ রয়েছে, এখানেও 3টা পদ। তো তোমার দুইটাই উপরে এবং নিচে দুই পাশে মিডল ফ্যাক্টর করতে হবে। তো আমরা দুই পাশে মিডল ফ্যাক্টর করে দিব। আশা করি তুমি মিডল ফ্যাক্টরের ক্লাসগুলো দেখেছো, না দেখলে অবশ্যই সেই ক্লাসগুলো দেখবা, না হলে এটা বুঝতে তোমার অনেক প্রবলেম হবে। তো প্রদত্ত ভগ্নাংশ উপরে আর নিচে যা দেওয়া আছে হুবহু তাই। এবারকে আমাকে 12 ভাঙতে হবে, ভেঙে এই কত 4 7 মেলাতে হবে। সেক্ষেত্রে 4 আর 3 করলে হয়। তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এই 7কে ভাঙছি আমরা হলো 3x - 4x। তো এই দুটোকে যোগ করলে হয় 7, আর এই দুটোকে গুণ করলে হয় 12, ঠিক আছে। আর এখানে +12 আছে, এই +12। এবার সেম ভাবে এই 9কে মানে কি এই 20কে ভেঙে 9 মিলাতে হবে। তো সেক্ষেত্রে 4 5 20 তোমরা লিখতে পারো। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই 9কে ভেঙে আমরা দুটো লিখবো 4x - 5x, +20 আছে +20, ঠিক আছে। এরপর আমাদের কমন নিতে হবে, এই দুটোর মধ্যে আমরা x কমন নিব। এন্ড এই দুটোর মধ্যে যদি আমরা x কমন নিই তাহলে থাকে দুইটা x এর মধ্যে একটা নিছি তাহলে একটা থাকে। 3 আর x হলো x কমন নিছি থাকে কি -3 এলো -3, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4 কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। নরমালি এইটা যেটা আছে এইটাই এখানে হয়, তারপরেও বোঝানোর সুবিধাতে বলছি 4 কমন নিছি x আছে, এই হলো x, এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 12 থেকে 4 কমন নিছি মানে 12 তুমি 4 দ্বারা ভাগ দিলে 3। তো সচরাচর তোমরা এখানে যেটা লিখবে এটা এখানে লিখে দিবা, এটা তোমার অত না বুঝলেও চলবে, এটা ইজিলি লিখে দিলে উত্তরটা হবেই। এখানে x দুইটা, এখানে x একটা, কমন নেব একটা x, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, x দুইটা ছিল একটা নিচে তাহলে একটা থাকে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আর x হলো x কমন নিচে রইল কি 4, -5 আছে -5। তো সঙ্গে সঙ্গে তো এইটাই আমরা জাস্ট চোখ বুঝে এখানে লিখে দিব, ঠিক আছে। এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো আমি এটাকে একটু জুম করব। এখানেও দেখো x - 3, এখানেও x - 3, তো আমি x - 3 লিখলাম। দেন আমরা কি করব, সঙ্গে সঙ্গে আমরা ব্র্যাকেট দিব। তো এটা কমন নিচে রইল কি x, এটা কমন নিচে রইল কি -5 4, এই -4, এখানে x - 4, এখানেও x - 4, তো এটা কমন নিলাম, নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এটা কমন রইল কি x, এটা কমন নিলাম, রইল কি -5 এলো -5। এবার উপর নিচে আমরা কাটতে পারি, এইটা আর এটার মধ্যে মিল রয়েছে, তাহলে এটা কাটা, উত্তর কি x - 3 x - 5। তবে লেখার নিয়মটা আমাকে জাস্ট ফলো করতে হবে। তো আমি কি লিখবো, লব ও হরের গসাগু হলো কত, এই দুটোর মধ্যে মিল কত x - 4, হয়েছে। আর যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে 1 লিখবা। অতএব প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে x - 4 দ্বারা ভাগ করে পাই, সেক্ষেত্রে কি হবে, উত্তরটা হলো x - 3 x - 5, ঠিক আছে। অতএব সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হলো x - 3 / x - 5। আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো এবং বুঝতে তোমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এর পরবর্তী আমরা যাব 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্ন তোমার এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ। তো 6 নম্বরে দেখো এইটাকে আমরা সরাসরি একটা কি করতে পারি, সূত্র করতে পারি। দেন এখানে এটা রয়েছে, এটার একটা সূত্র রয়েছে, এখানে রয়েছে, এটার একটা সূত্র রয়েছে, এই তিনটা অংশে সরাসরি আমরা সূত্র করব। এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট সূত্রই তোমার কাজ, ঠিক আছে। তো সমাধান, প্রদত্ত রাশি ইকুয়াল যা আছে হুবহু তুললাম। দেন x স্কয়ার মানে x³ - y³ মানে a³ - b³ এর সূত্র যেটা, সেটা আমরা বসিয়ে দেব। a কিউ, এটাকে আমি a বললাম, এটাকে b বললাম, এখানেও সেটা বলবো। a³ - b³ এর সূত্র হলো a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি এর জায়গায় x লিখেছি আর b এর জায়গায় y লিখেছি, ঠিক আছে। আর এখানে যা ছিল এটাই হুবহু এখানে লেখা রয়েছে। x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্র আছে, সেটা হলো একবার প্লাস একবার মাইনাস। x³ - y, x³ প্লাস y এর সূত্র হলো x প্লাস y। এগুলো কিন্তু সব উৎপাদকের সূত্র বসানো হচ্ছে, এখানে যতগুলো সূত্র হচ্ছে সব উৎপাদক বিশ্লেষণের সূত্র বসানো হচ্ছে। তাহলে কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার আমরা মিলগুলো দেখব। যদি খেয়াল করি এখানে x মাইনাস y কাটবা না, আমি জাস্ট কাটতে হয় না, তোমাকে লিখতে হবে, তোমার এই ক্লাসে লিখতে হয়। বড় ক্লাসে গিয়ে তুমি কাটতে পারো, এই ক্লাসে তো কাটতে পারবে না। এখানে x মাইনাস কত x মাইনাস y আছে, এখানে x মাইনাস y আছে, তাহলে এটা কাটা। এখানে এইটা আছে, এই সেম জিনিস এখানেও রয়েছে, আর তেমন কোনো মিল নাই। নিচে দুই পাশে একই জিনিস, নিচে না উপর নিচে মিল করতে হবে। অতএব লব ও হরের গসাগু হলো এখানে x মাইনাস y, আর এখানে x স্কয়ার মাইনাস xy প্লাস স্কয়ার, এই দুইটা মিল আছে। তো উভয় পক্ষকে এই দুইটা দ্বারা কি করব, ভাগ করব। তারপর লিখে দেব প্রদত্ত ভগ্নাংশের হর ও লবকে উভয় পক্ষকে কি এটা দ্বারা ভাগ করে পাই। তো যেটা কাটলে কি উপরে রইলো এটা, তো এটাই উত্তর আমরা এখানে লিখবো। এই দেখো x স্কয়ার প্লাস xy প্লাস স্কয়ার, এটা এখানে লেখা রয়েছে। আর নিচে রয়েছে হলো এইটা ডাবল বার লাগা আছে x প্লাস y ইকুয়াল x প্লাস y হোল স্কয়ার। তো তোমাদের উত্তরটা কোনটা আসতেছে, তোমাদের উত্তর কোনটা, এইটাই, ঠিক আছে। তো আমরা উত্তরটা এটা লিখে দেব। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হলো x - 1 ডিভাইডেড x প্লাস 5। তারপরে আমরা বর্গীয় জ নাম্বার প্রশ্নটি করে এই ফার্স্ট লঘিষ্ঠ আকারটা শেষ করে দেব। তো এখানে যদি খেয়াল করো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তো এখানে
কয়টা 4টা রাশি রয়েছে, 4টা রাশি থাকলে যে কোনো 3টে দ্বারা বর্গের সূত্র অতঃপর a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে হয়। তো উভয় পক্ষে আমাকে সেম কাজই করতে হবে। প্রদত্ত ভগ্নাংশ প্রথমে যা আছে আমি হুবহু এখানে লিখে নিব, জুম করে নিলাম। তো ফার্স্ট আমি যদি খেয়াল করি এখানে সবচেয়ে ছোট হলো 20, এখানে এটা, তো এটা দ্বারাই বুঝতে হবে সূত্র কাজ করতে হবে। b আর c দ্বারা সূত্র করতে হবে, মানে এই 3টা দ্বারা আমাকে সূত্র করতে হবে। এর কাজ ফাঁকা রাখতে হবে, এর জায়গায় a স্কয়ার রাখলাম, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরে যতগুলো চিহ্ন আছে সব পরিবর্তন। তো এটা ছিল মাইনাস, পরিবর্তন হয় প্লাস, ছিল মাইনাস, পরিবর্তন হয় প্লাস, ঠিক আছে। সেম এখানে a b দ্বারা সূত্র করতে হবে, এতটুকু অলরেডি সূত্রই হয়ে আছে, তারপর আমি এখানে জাস্ট ব্র্যাকেটে লিখে রাখলাম মাইনাস সি স্কয়ার আছে, মাইনাস সি স্কয়ার, ঠিক আছে। তো এর পরবর্তীতে a স্কয়ার আছে, এ হলো a স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এটা অ্যাকচুয়ালি b প্লাস c হোল স্কয়ার। তো এরকম কোনো সূত্র নাই, অ্যাকচুয়ালি সূত্র হলো এই যে এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, যার সূত্র হলো তোমার কি a প্লাস b হোল স্কয়ার। এখানেও সেমই আছে, জাস্ট এর জায়গায় এখানে b আছে আর c এর জায়গায় এখানে, মানে b এর জায়গায় এখানে c আছে, এইজন্য এখানে এই পরিবর্তন করে লেখা আছে, মাইনাস c স্কয়ার আছে, মাইনাস c স্কয়ার। এরপর আমাকে সূত্র বসাতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, এইটা লিখবো প্লাস চিহ্ন দিয়ে পরেরটা লিখবো, a একবার প্লাস তারপর একবার মাইনাস দিয়ে পরেরটা লিখবো, তবে মাইনাসের কারণে ভিতর চিহ্নটা পরিবর্তন করে লিখতে হবে, আচ্ছা। সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, এটা একবার লিখবো প্লাস দিয়ে এটা লিখবো, দেন একবার প্লাস একবার মাইনাস, আচ্ছা। আচ্ছা, এরপরে উপর নিচে আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তবে কাটবা না, জাস্ট আমি দেখাচ্ছি এইটা আর এটা মিল আছে, তাই এটা কাটা, তো উত্তর হবে এইটা আর এটা। তো লিখতে হবে লব ও হরের গসাগু হলো a, এখানে মিল কি a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এবার উভয় পক্ষকে এটা দ্বারা ভাগ করব, প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে a প্লাস b প্লাস c দ্বারা ভাগ করে পাই। তো উত্তর হবে এই যে এটা a মাইনাস b মাইনাস c, যেটা তুমি এখানে জাস্ট এখানে এটাই লিখে দিবা a মাইনাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c, ঠিক আছে। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি এই সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো এবং তোমার প্রশ্নের মধ্যে কোনো সমস্যা নেই। সুতরাং বা ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হলো এটা। তো এই হলো আমাদের মোটামুটি লঘিষ্ঠ আকার সবগুলো শেষ হয়ে গেল। এর পরবর্তী আমরা তার পরবর্তী টপিক করব, অর্থাৎ হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তো তার আগে আমি বলে দিতে চাই, যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবা যে ভাই এই প্রশ্নে প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো আবার সলভ করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।